আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। আমরা অনুশীলন 4.1-এর আমরা আজকে 4 নাম্বারটা করব। 4 নাম্বারটা কী দেওয়া আছে আমরা লিখতেছি। দেওয়া আছে a সমান 4, b সমান 6 ও c সমান 3। তাহলে আমাদের প্রদত্ত রাশিমালা দাঁড়াইল, অতএব প্রদত্ত রাশিমালা फोर ए स्क्वायर बी स्क्वायर 4a स्क्वायर बी स्क्वायर माइनस 16 ए बी स्क्वायर सी प्लस 16 बी स्क्वायर सी स्क्वायर 16 बी स्क्वायर सी स्क्वायर। এখন আমরা এটাকে বানাবো a স্কয়ার, এটাকে বানাবো b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি 2ab তার হোল স্কয়ার দিলে হয় কি 2 এর উপর স্কয়ার দিলে হয় 4, এর উপর স্কয়ার দিলে হয় a স্কয়ার, b এর উপর স্কয়ার দিলে হয় b স্কয়ার। এরপরে আমরা এটাকে বানাবো b স্কয়ার। তার 4 এর উপর স্কয়ার দিলে হয় 16 b c, তার চাইছে 16। তাহলে a পাইলাম b পাইলাম। তাহলে মাঝখানে হবে কি -2ab -2 সূত্রে 2 a হলো 2ab ইন্টু b হলো কি 4bc। বুঝতে পারছি জিনিসটা? আমরা সূত্র নেওয়ার জন্য এভাবে করলাম। তাহলে আমার 2ab এর উপর স্কয়ার মানে হলো 4a স্কয়ার b স্কয়ার। 16 যদি আমরা ভাঙাই, তাই 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, 4 এর সাথে 4 গুণ করলে হয় 16। এর এ একটা এই একটা বি আছে, এ একটা দুইটা গুণ করলে হয় বি স্কয়ার সি। তাহলে আমাদের সূত্র দাঁড়াইলো 2ab, এটা হলো এ মাইনাস 4bc এর হোল স্কয়ার। এখন যদি আমরা মান বসাই 2 ইন্টু এর মান হলো 4, বি এর মান হলো 6 মাইনাস 4, বি এর মান হলো 6, সি এর মান হলো 3, তার উপরে হোল স্কয়ার। এখন আমরা যদি 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 6 48 মাইনাস 4 6 24, 24-এর সাথে 3 গুণ করলে হয় 3 24। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি একটু। चौबीस गुण 3 72 এর হোল স্কয়ার। আমরা 72 থেকে যদি 48 বিয়োগ করি, বিয়োগ 48 24 দাঁড়ায়, তাহলে 24। এখন 72 48-এর থেকে বড়, এই জন্য 72-এর চিহ্ন হলো মাইনাস, তার উপর স্কয়ার। এখন -24 গুণ -24, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়, 24-এর সাথে 24 গুণ করলে 576 হয়। এটাই হলো অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এরপরে আমরা আসবো 5 নাম্বারে। 5 নাম্বারে দেওয়া আছে x - 1/x = 3 হলে x² + 1/x² মান নির্ণয় করো। তাহলে আমরা 5 নাম্বারে দেওয়া আছে
এক্স এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান বাই এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজুকাল থ্রি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজুকাল থ্রি। অতএব প্রদত্ত রাশিমালা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র মান নির্ণয়ের সূত্র ব্যবহার করব। তাহলে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। বুঝতে পারছি জিনিসটা? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ব্যবহার করলাম। এখন আমরা যদি মান বসাই এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান হলো থ্রি, বসাইলাম থ্রি, তার উপর স্কোয়ার প্লাস এক্স এক্স কাটা গেল থাকে টু, তাই তিনের উপর স্কোয়ার দিলে হয় নয় যোগ দুই, নয় আর দুই 11। এরপরে আমরা 6 নম্বর অঙ্কটা আজকেও করব। 6 নম্বর অঙ্কটা দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ ইজ ইকুয়াল 4, এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। আমরা এখানে করি 6 দেওয়া আছে এ প্লাস ওয়ান বাই এ সমান 4। অতএব প্রদত্ত রাশিমালা এ টু দি পাওয়ার 4 প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার 4। আমরা পাশেরটা একটু পরিষ্কার করে নেই। এখন আমরা সূত্র বানাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। এর উপরে এ স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার দিলে হয় 4 প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের উপরে হোল স্কোয়ার দিলে হয় এ টু দি পাওয়ার 4। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হলো এ, তার উপরে স্কোয়ার, ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হলো বি, তার উপরে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এ বি এ স্কোয়ার কাটা গেল, আমরা থাকে কি এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু। এখন আবার সূত্র ব্যবহার করব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ বাহিরে স্কোয়ার দিলাম প্লাস ওয়ান বাই এর স্কোয়ার দিলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হইল এ হোল স্কোয়ার মাইনাস টু। তাহলে এ প্লাস বি এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি তার হোল স্কোয়ার মাইনাস টু। এইটা কাটা গেল, থাকে এ প্লাস ওয়ান বাই এর হোল স্কোয়ার। আমরা জানি এ প্লাস ওয়ান বাই এর মান হলো 4, তো আমরা মান বসাই 4, বসাইলাম 4, এর উপর স্কোয়ার মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার মাইনাস টু। 4-এর উপর স্কোয়ার দিলে হয় 16 মাইনাস টু তার উপর স্কোয়ার মাইনাস টু। 16 থেকে 2 কমলে হয় 14, 14-এর উপর স্কোয়ার মাইনাস টু। 14 কত? আমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করি। 196 196 মাইনাস টু, 196 থেকে 2 কমলে 194। এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ আজকের জন্য। এভাবে আমাদের নতুন নতুন শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।